নমস্কার বন্ধুরা, আপনারা পুর হয়তো অনেক কিছু দিয়েই বানিয়ে খেয়েছেন, কাঁকরোলের পুর, বেগুনের পুর, পটলের পুর, কিন্তু আমি আজ এগুলোর কিচ্ছুই বানাবো না। আজ আমি একদম অন্য ধরনের একটা পুরের রেসিপি দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা লাউয়ের বোটার দিকের অংশটাকে নিয়েছি, আর বোটার দিকের অংশটা দিয়েই পুরের রেসিপিটা ভালো হয়। এখন আমি বোটাটাকে কেটে নেব। একদম বোটার দিকেরটা দিব না, এইভাবে করে কিছুটা অংশ বোটার দিকের আমি বাদ দিয়ে দিব, কারণ এই জায়গাটা ভীষণ শক্ত থাকে, তাই আমি এই জায়গাটা দিব না। এখন আমি লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিব আর খোসাগুলো রেখে দিব। আমার লাউয়ের টুকরোটা ছুলা হয়ে গেছে। এই খোসাগুলো আমি ফেলবো না, এই খোসাগুলো বাটা খেতে খুবই ভালো লাগে। এই খোসা বাটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। এখন লাউটা মিডিলে আমি একটা ভাগ করে নিব, আধা করে নিব লাউটাকে। এখন আমি আধাটা অংশ রেখে আধাটা পিস করে দেখাচ্ছি কিরকম করে পিস করতে হবে। একটু মোটা মোটা করে পিস করতে হবে, পাতলা করলে হবে না, পাতলা করলে পুরটা বানানো যাবে না। দেখুন এইভাবে করে পিসগুলো আমি করে নিয়েছি। এখন পিসগুলোকে আবার কিভাবে কাটতে হবে দেখুন, এটা মিডিলে এইভাবে করে কাটতে হবে, খুব সাবধানে কাটতে হবে। ওপর থেকে কেটে নিচে নামাতে লাগবে, কিন্তু নিচটা ফাঁক হবে না, নিচটা কাটবে না, নিচটা লেগেই থাকবে, ওইভাবে করে কাটতে হবে। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। দেখুন এইভাবে করে উপর থেকে দিলাম, তারপরে আধাটা ভাগ হয়েছে, নিচটা আর ভাগ হয়নি, কিন্তু এইভাবে রাখতে হবে। এইভাবে করে আমি সবগুলো পিস কেটে নিব। সবগুলো পিস কেটে নিয়েছি। দেখুন ভাগ হয়েছে, কিন্তু পুরাপুরি কেটে যায়নি, এইভাবে করে ফাঁক হয়ে থাকবে জিনিসটা। এখন আমি একটা বাটিতে জল বসিয়েছি, 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন লাউয়ের পিসগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম, তারপর সাথে আমি দুটো আলু আধা করে দিয়ে দিলাম, আলুটাও সিদ্ধ হয়ে যাবে একসাথে। এখন আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এটা বেশি একটা সিদ্ধ করলেও হবে না, একটু শক্ত শক্ত ভাব থাকতে লাগবে, ওইভাবেই নামাতে হবে। লাউগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নিব। আমি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন দিয়ে দিলাম, আর আধা কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। একসাথে পুরোটা জল দিবেন না, এইভাবে নেড়ে নেড়ে ব্যাটারটাকে প্রথমে রেডি করতে হবে, তারপর আরেকটু জল দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা এরকম হতে লাগবে, বেশি পাতলাও না বেশি ভারীও না। এইভাবে করে আমি আধা ঘন্টা রেখে দিব ব্যাটারটা। তারপর এদিকে লাউ সিদ্ধ করা লাউয়ের চাপাটাকে উঠালাম, একটু সিদ্ধ হয়েছে নাকি দেখে নিলাম। আমার লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একটা জাজির মধ্যে ঢেলে নেব, জলটাও ঝরে যাবে। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। পুর যেহেতু সরষের তেল দিয়েই বানাতে হবে। এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করলাম যতক্ষণ না গন্ধ চলে আসে। তারপর 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম, কালো জিরাটা দিয়েও একটু ভাজা করলাম। তারপর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এইভাবে তেলের মধ্যে দিলে ঝালটা তাড়াতাড়ি বেরিয়ে চলে আসে। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। তারপর 4 চামচ পরিমাণ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম, আর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। দিয়ে তারপর নারকেলটাকে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজা করতে হবে, যতক্ষণ না একটু লাল লাল হয়ে যায়। তারপর 2 চামচ আমি শস্য বাটা দিয়ে দিলাম। পুর যেহেতু শস্য বাটা তো দিতেই হবে, না হলে তো ভালোই লাগে না খেতে। শস্য বাটাটা দিয়ে 1 মিনিট মতো আমি ভাজা করে নিলাম। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়েও একটু ভাজা ভাজা করলাম। তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে তখন ভালো লাগে। পুরো মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা আলুটাকে স্ম্যাশ করে আমি তারপর দিয়ে দিলাম এটার মধ্যে। এখন আলুটার সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব, একটু সময় ধরে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না শুকিয়ে আসবে ভালো করে ততক্ষণ পর্যন্ত ভাজা করতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে,
কড়াইতে লেগে লেগে যাচ্ছে, মানে ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। লঙ্কার খোসাগুলো যে মশলাটার মধ্যে ছিল ওগুলো বেছে ফেলে দিলাম। এগুলো খেতে গেলে কামড় পড়লে আরও বেশি ঝাল লেগে যায়। আমি এখন মশলাটা লাউয়ের মধ্যে ভরে নেব। দেখুন কিভাবে ভরতে হবে। অল্প অল্প করে মশলা ভিতরে দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিতে লাগবে। তারপর মুখটাকে একটু চাপা দিয়ে বন্ধ করে দিতে লাগবে। এইভাবে করে আমি রেডি করে নিব। দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে করে আপনারা চাল কুমড়ো দিয়েও পুর বানাতে পারেন। তো পুরের মধ্যে একটু পেঁয়াজও দেওয়া যেতে পারতো, কিন্তু আমি পুরোপুরি একদম নিরামিষভাবেই বানালাম। পুর মানেই নিরামিষ, আর নিরামিষ খেতেই খুবই ভালো লাগে আমার। এইভাবে করে আরেকটাও বানিয়ে নিয়েছি। এখন আমি সব একসাথে রেডি করে নিলাম। দেখুন এইভাবে করে আপনারা রেডি করে আগের থেকে ফ্রিজে রেখে দিতে পারবেন। তারপর গরম গরম ভেজে দিয়ে দিতে পারবেন। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই তেলটা দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এইভাবে 2 চামচ তেল ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে হবে। এইভাবে গরম তেল ব্যাটারে মিশিয়ে দিলে তখন বড়াটা ভাজলে বড়াটা ক্রিস্পি হয় খেতে। এখন আমি পুর ভরা লাউয়ের পিসগুলোকে ব্যাটারে চুবিয়ে একটা একটা করে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে তারপর উপরে একটু ব্যাটার দিয়ে দিতে হবে। যেই জায়গাটা ব্যাটারটা লাগে না ওই জায়গাটা আরেকটু ব্যাটার দিয়ে দিতে লাগবে। এইভাবে আমি 1 মিনিট মতো এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিলাম। আরেক পিঠ এইভাবে আরেক মিনিট ভাজা করতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখে তারপর পুরগুলোকে যতক্ষণ না লাল হয়ে যায় ওইভাবে করে ভাজা করতে হবে। দেখুন আমার পুরগুলো মোটামুটি লাল হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি পুরগুলোও ভেজে নেব। এইভাবে করে বাড়িতে পুর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমার সব পুরগুলো রেডি হয়ে গেছে। আমি গরম ভাতের সাথে পরিবেশন করলাম। 2টো পুর দিয়ে গরম ভাত হলে আর কিচ্ছু লাগে না ভাতের সাথে। এইভাবে করে ভাতের সাথে 2টো পুর দিয়েই ভাত খাওয়া যায়। আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।